হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পিরিয়ড রুটিনস মর্নিং টু দ্য নাইট। তো আমার এই 3 থেকে 4 দিন সারা রাত পুরো পেনে যায়। আমার দিনে অতটা অসুবিধা হয় না। দিনে মানে কখন হয়, মানে কখন আসে কখন যায় বুঝতে পারি না, কিন্তু রাতে আমার এই 3 দিন ভীষণ পেনে যায়। তো সারা রাত মানে এইভাবেই যায় যন্ত্রণা। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলের থেকেও অনেক কিছু জানতে পেরেছি যে অনেক সমস্যা হয়। তো চলো আজকে তোমাদের সাথে কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। তো এই দিনগুলোতে তুমি যদি এই নর্মাল এক্সারসাইজ বা নর্মাল ডের মতন ভেবে চলো, তাহলে অতটা টাফ হয় না। কিন্তু ঘুম থেকে উঠে আমি যেরকম বেড মেকিং করি, তারপর হচ্ছে জানালাগুলো খুলে দিই রোজকার মতো, তেমনই যদি তোমরা করতে পারো, মানে নিজের মানে বডি মুভমেন্টটা সবচেয়ে জরুরি। তো ঘুম থেকেও উঠে আমি এগুলো করি। তারপরে চুল আঁচড়িয়ে নিলাম, কম করে নিয়েছি চুলটাকে। তারপরে এই টাইমটায় প্রচণ্ড পরিমাণে জল খাওয়া জরুরি। আর এই প্যাডটা তোমরা ইউজ করতে পারো স্টেফির। তো খুব ভালো আর খুব সফট, আর এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার পার্সোনাল রেকমেন্ড থেকে আমি তোমাদেরকে বলছি, তো তোমরা ইউজ করতে পারো। তো তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে আমি হচ্ছে দাঁত ব্রাশ করে নিলাম। তো দাঁত ব্রাশ করার পরে এই সময় আমাদের বডি না একটা নিজের থেকে একটা সিগন্যাল দিয়ে দেয় এই কয়টা দিন নিজের বডিকে রেস্ট করা, নিজের সেলফ কেয়ার করা। তো প্রথমে তো ফেস ওয়াশ কখনোই ভুলবে না, দিন হোক বা রাত, ফেস ওয়াশ করা অবশ্যই দরকার। আর এই টাইমটা নিজের বডিকে একটু সময় দেওয়া, যেমন পরিমাণ মতো জল খাওয়া। তারপর হচ্ছে এই টাইমটা আমাদের বডিতে অনেক আয়রনের ঘাটতি দেয়। তো এই জন্য আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো কিশমিশ ভেজানো জল খেতে, আর কিশমিশ খেতে, আর খেতে পারো তোমরা কাজু, এইগুলো খুব প্রয়োজন। তো তারপর একটু এই রিলস কলস করছিলাম ইনস্টাতে। তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পুরো নাইটে। তো সন্ধ্যেবেলার দিকে হচ্ছে মা এখানে আটা মেখে দিচ্ছিল। তো তারপর আমি এখান থেকে ফ্রিজ থেকে দুধ বার করে নিলাম। দুধ চা করবো আর হচ্ছে লুচি করতে বলছে, কেননা মার আবদার। আমার কাছে মার আবদার সবচেয়ে জরুরি। তো শরীরটা ভালো ছিল তখন, ওই জন্য। আর অতটা অসুবিধা হয় না কিছু 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 কাজ করলে। এমনকি সবসময় অনেকের তো পেনই হয়ে থাকে সবসময় শুনি, মানে আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও অনেকের আমি শুনেছি। তো আমি এই রান্নাঘরে চলে গেছি। তারপর ভালোভাবে আটাটাকে একটু তেল দিয়ে মেখে নিলাম। আর এই চাউমিনের তেলটা সবচেয়ে ভালো। আর এখানে তেল কড়াই দিয়ে দিলাম, কড়া গরম করার পরে আর এই যে আমি লেচি করে নিয়েছি। তো এখানে বেলে নিচ্ছি। তো বেলে আমি লুচিগুলো ভেজে নেব। তো লুচিগুলো ভাজার পরে হচ্ছে এদিকে আমি আবার চা বসিয়ে দেবো, কেননা দুধ চা খাবে। তো দুধ চা করলাম অনেক দিন পর। আর এই টাইমটা একটু হেলদি খাওয়ার চেষ্টা করো, মানে যেমন ফ্রুটস, তারপর মানে কোনো সবজি, গ্রিন ভেজিটেবল, এরকম কিছু খাওয়ার চেষ্টা করো। কিন্তু আমার আজকে সেটা হলো না। যেটা হয়েছে আমি সেটাই রিয়েলিস্টিক তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে লুচি আর এই যে চা করেছি, তো দুজনে মিলে খেয়ে তারপরে হচ্ছে বডিটা স্কিন কেয়ার আমি করেছিলাম। তো এই যে হচ্ছে আমার স্কিন কেয়ারে সব কিছুর দোকানে চিনি, কোলগেট সামান্য, আর নারকেল কোনো তেল ইউজ করতে পারো, নারকেল তেল। আর তারপর তোমরা ফেসে যে সোপটা ইউজ করো সেটাকে লাগাতে পারো। তো তারপর ওটাকে মিক্স করে ভালোভাবে ফেটিয়ে নেবে। তো চিনিটাকে মানে একটু একটু থাকবে, তখন হচ্ছে ভালোভাবে মিক্স করে নেবে। আর ভালোভাবে মেখে এটাকে 5 থেকে 10 মিনিট রাখবে। 5 মিনিটই ঠিক আছে, কিন্তু 10 মিনিট রাখলে আবার বেশি হয়ে যাবে। তো তারপর ওয়াশ করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের বেসন আর দুধ। তো বেসন আর দুধ ভালোভাবে ফেটিয়ে এটাকে মাখতে হবে। মাখার পরে এটা যখন শুকিয়ে যাবে হালকা হালকা, যখন তারপর হচ্ছে আমরা হচ্ছে টেনে এগুলো তুলবো না, হালকা আবার জল দিয়ে ভালোভাবে রাব করে আস্তে 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 ওয়াশ করতে হবে। তো দেখো দুটো স্টেপ করার পরে আমার স্কিন কতটা গ্লো করছে। তো এবার হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে ফেস মাস্ক। তো আমি এই ফেস মাস্কটা ইউজ করি। দেখো হাতেও আমি মেখেছিলাম, তোমাদের হাতেও দেখিয়ে দিলাম। তো
অরেঞ্জের এই ফেস মাস্কটা আমি ইউজ করি, তো তোমরা দেখে নাও। তো এই ফেস মাস্কটা যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে স্কিন থেকে তুলবে, হুট করে না মানে ফটাস করে তুলতে যাবে না, যেন আস্তে আস্তে নরম নরমভাবে তুলবে, নাহলে কিন্তু স্কিনে লাগবে। আর স্কিনের যত্ন নেওয়াটা জরুরি আর হেলথের জন্য। তারপরে দেখো আমি ওয়াশ করার পরে এখানে একটা ম্যাঙ্গো ফ্রুট খেয়ে নিচ্ছি। দেন রাত্রে আলুর তরকারি আর হচ্ছে লুচি খেয়ে নিলাম। তো বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।